বাড়ির ছিলাম না, এই ক্ষেত খানি খালি থেকে দিছে। বউয়ের কথা কামলার আর শুনছে না, না শুনলে বাড়িতে এসে দিই আমার ক্ষেত খানি খালি। তারপর জ্বালা নিয়ে গিয়া আমি এই ক্ষেত খানি এনে লাগাইনি ধরলাম। এই দেখেন ওই সাইড দিয়ে আমার কত্থানি বড় হয়ে গেছে ধান, আর এই খালি জায়গাটা পড়ে রয়েছে। আসলেও আমি বাইক নেই তো, এলিগে এই অবস্থা করছে। বাড়ি থাকলে কামলাগারা এরম করতে পারতো পারতো না। জ্বালা নাই, হাত ধুইয়া যাইতেছি গিয়া না কচু খেতে যাই। লতা উঠাইবার বাইক বলে খাবারের কিছু নাই, তাই না কচু খেতে কয়টা কচু লই যাই। কচু ডিউ কইছিলাম বেসবার, কচু ডিউ বেসলো না, কিছু নিয়ে আর নে না, অর্ধেক জায়গা খালি ভরে রয়েছে। এনে কচু শাক রয়েছে, কচু রয়েছে, মানে কয়েকটা হাগি লয়ে যায়। কচু যেহেতু লতা বুড়া হয়ে গেছে, কচু না বুড়া কচু তো আর লতা ছাড়ে না। নতুন কচু লাগাইলে লতা ছাড়তো, মানে বুড়া কচুর তো আর লতা ছাড়তো না। এলে কয়েকটা হাক পাতাই লয়ে যায়। কচু শাক দাগ ভাত খাইলে শরীরে শক্তি এনার্জিও। ডাক্তার রাখো, আমি কই না, ডাক্তার যাবা কো আমরা তো ওই চলি। তাইও না ইয়া ওটা নিয়ে দিলাম, কচু হাঁক ওটা নিয়ে দিলাম। কিছু কচু হাঁকের দরকার আছে, কচু হাঁক খাইয়ে নেওয়া বুধ 5-6 বছর দিকে দেখছুন। এই যে আমার অনেক জায়গা খালি ভরে রয়েছে। এই জায়গায় এই যে এই কচুরি রয়েছে, বুড়িয়া কচু না লতা চায় না, পাহাড়ে আর লতা কচুরি নিল না। পরে গেলাম আমি গোসল করবার, পরে আমার এই গ্যারেজ আছে, ওই গ্যারেজের সামনে আমি গোসল করতেছি। গোসল শরীরে পানি দিয়েছি। মানুষে খালি শরীর তো রাস্তার মুড়ি মেয়ে মানুষে দেখে একটু হাসা টিটকাই বানা হরে করুক না, মানুষ করবো।